আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে অত্যন্ত জরুরি কয়েকটি মাসআলা সম্পর্কে আলোচনা করব। 1. নামাজের মধ্যে ঘড়ি দেখা। 2. নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে। 3. নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে অতিক্রম করা যায়। 4. যে নামাজ ছুটে গেলে কাজা করতে হয় না। 5. মহিলাদের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়া যাবে। 6. নকশাদার জায়নামাজে নামাজ পড়া যাবে। 7. ফজরের সুন্নত আগে পড়তে না পারলে কখন পড়বে। 8. মসজিদের বারান্দায় সানি জামাত করার হুকুম কি। 9. রাকাত ধরার জন্য দৌড়ানো যাবে। প্রিয় দর্শক, চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। প্রশ্ন: নামাজের মধ্যে হাত ঘড়ি বা দেয়াল ঘড়ি দেখা যাবে কি, আর ঘড়ি কোন হাতে পড়া ভালো? উত্তর: নামাজে অনিচ্ছাকৃত ঘড়ির দিকে দৃষ্টি পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু ইচ্ছা করে ঘড়ি বা অন্য কিছুর দিকে তাকানো মাকরুহ, আর প্রয়োজনে ঘড়ি ব্যবহার করা মুবাহ, অর্থাৎ গুনাহও নেই, সওয়াবও নেই, যে কোনো হাতেই পড়তে পারবে। নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা। প্রশ্ন: নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে কি না? উত্তর: না, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। আর নামাজি ব্যক্তি অতিক্রমকারীকে হাতের ইশারা কিংবা তাসবিহ জুড়ে পরে সতর্ক করবে, আর সতর্ক করা জায়েজ আছে, তবে নামাজির জন্য এই ধরনের কোনো পদক্ষেপ না নেওয়াই শ্রেয়। নামাজের সামনে দিয়ে কোনো ব্যক্তি অতিক্রম করলে নামাজের সামনে সূত্রা ব্যবহার করা আবশ্যক ও সামনে সূত্রা দেওয়া সুন্নত। নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে অতিক্রম করা যায়? প্রশ্ন: নামাজরত ব্যক্তির কতটুকু দূর দিয়ে অতিক্রম করে যাওয়া গুনাহের কাজ নয়। উত্তর: নামাজরত ব্যক্তি যদি ছোট ঘর কিংবা ছোট মসজিদে থাকে এবং তার সামনে কোনো প্রকার সূত্রা না থাকে, তাহলে তার সামনে যত দূর দিয়েই অতিক্রম করুক গুনাহগার হবে। মসজিদ কোনটি ছোট বা কোনটি বড়, এই নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে, তবে শেষ ফায়সালা হলো, যেই মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ 40 হাত হয় না তা ছোট মসজিদ, 40 হাত বা তার চেয়ে বেশি হলে বড় মসজিদ বলা হয়। পক্ষান্তরে যদি মসজিদ বড় কিংবা ময়দানে নামাজ পড়া হয়, তাহলে নামাজরত ব্যক্তির কতটুকু দূর দিয়ে গেলে গুনাহগার হবে, এই নিয়ে মতভেদ রয়েছে, তবে শেষ ফায়সালা হলো যে মুসল্লি সিজদার জায়গায় দৃষ্টি রাখলে যতটুকু পর্যন্ত দেখা যায় ততটুকু জায়গার ভিতর দিয়ে অতিক্রম করলে গুনাহগার হবে। যে নামাজ ছুটে গেলে কাজা করতে হয় না। প্রশ্ন: এটা কোন ফরজ নামাজ যা ছুটে গেলে কাজা আদায় করতে হয় না, অথচ সে সুস্থ পুরুষ? উত্তর: এটা জুমার নামাজ। যখন তার ওয়াক্ত চলে যায় বা ছুটে যায় তার কাজা নেই, কেননা এই অবস্থায় জোহরের কাজা পড়তে হবে। মহিলাদের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়া। প্রশ্ন: মহিলারা পর্দার সাথে স্বামীর অনুমতি নিয়ে মসজিদে যেয়ে নামাজ পড়তে পারবে কি? উত্তর: মহিলাদের জন্য যে কোনো মসজিদে গিয়ে নামাজ পড়ার তুলনায় নিজের ঘরে নির্জন স্থানে নামাজ আদায় করার বেশি সওয়াব। নববী যুগে বিভিন্ন মাসলিহাতের কারণে যেসব মহিলা মসজিদে যাওয়ার ইচ্ছা করত তাদের যাওয়ার অনুমতি ছিল, কিন্তু তাদের জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করার কোনো ফজিলত বর্ণনা করা হয়নি। কিন্তু বর্তমান ফিতনা, ফাসাদ এবং নিরাপত্তাহীনতার কারণে মহিলাদের মসজিদে যেয়ে নামাজ পড়া নিষেধ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের কিছুদিন পরে সমাজের ক্রমশ অবনতি দেখে মন্তব্য করেছিলেন যে মহিলাদের এই অবস্থা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, তাহলে অবশ্যই তিনি মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করে দিতেন। অনেক বড় বড় সাহাবা কৌশলে স্বীয় স্ত্রীদের মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। এটা হলো ইসলামের প্রাথমিক যুগের ঘটনা। তাহলে আজ ১৫০০ বছর পরে সমাজ যখন অধপতনের শেষ সীমায় পৌঁছে গেছে, তখন মহিলাদের মসজিদে যাওয়ার কি হুকুম হবে আপনি আন্দাজ করুন। নকশাদার জায়নামাজে নামাজ পড়া। প্রশ্ন: যেসব জায়নামাজে মসজিদে নববী, খানায়ে কাবা বা অন্য কোনো মসজিদের ছবি অথবা বিভিন্ন নকশা ইত্যাদি থাকে, তাতে নামাজ পড়া কেমন? উত্তর: কাবা শরীফ বা মসজিদে নববীর যে ছবি জায়নামাজে থাকে সেটা যেহেতু আসল নয় এবং একটা কৃত্রিম নকশা, তাই তার সম্মান জরুরি নয়। তাছাড়া প্রতিটা
মুসলমানের অন্তরে তার প্রতি ভক্তি শ্রদ্ধা রয়েছে, কখনো বেয়াদবি বা অসম্মান করার কল্পনাও মনে আসে না। সুতরাং বিয়া খেয়ালে কখনো তাতে পা পড়লে বা তার উপর বসলে কোনো গুনাহ হবে না। তবে উত্তম হলো এই ধরনের কারুকার্য যুক্ত জায়নামাজে নামাজ না পড়া, কেননা এতে একাগ্রতা বিনষ্ট হয়, অথচ সেটাই নামাজের জান। নামাজের সামনে ছবি, নকশা বা কারুকার্য থাকলে নামাজের ধ্যান অন্যদিকে চলে যেতে বাধ্য। তাই কারুকার্য ছাড়া জায়নামাজে নামাজ পড়াই উত্তম। ফজরের সুন্নত আগে পড়তে না পারলে কখন পড়বে? প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়ার নিয়ম কি? কেউ যদি ফরজের আগে সুন্নত পড়তে না পারে তাহলে কখন পড়বে? উত্তর: ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়ার নিয়ম হলো, ইমামের সাথে দ্বিতীয় রাকাতে রুকু পাওয়ার প্রবল ধারণা হলে ফজরের সুন্নত আগে পড়ে নিবে, তারপরে জামাতে শরিক হবে। যতদূর সম্ভব কাতার থেকে দূরে আলাদা জায়গায় গিয়ে সুন্নত পড়বে। জামাতের কাতারের ভিতরে কোনো অন্তরাল ছাড়া সুন্নত পড়া মাকরুহে তাহরিমি। আর যদি দ্বিতীয় রাকাতের রুকু পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সুন্নত না পড়েই জামাতে শামিল হবে। সেক্ষেত্রে ফজরের সুন্নতের কাজা করা জরুরি নয়। কেউ পড়তে চাইলে সূর্য ওঠার পর পড়ে নিবে। সূর্য ওঠার আগে না পড়া উচিত, তবে অসুবিধার কারণে কেউ পড়লে বাধা দেওয়ার দরকার নেই। মসজিদে বারান্দায় সানি জামাত করার হুকুম। প্রশ্ন: মসজিদে সানি জামাত করা মাকরুহে তাহরিমি বলে আমরা জানি, কিন্তু মসজিদের বারান্দায় সানি জামাত করলে কোনো অসুবিধা আছে কি? উত্তর: সকল ফুকাহায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী যে সব মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত আছে সেসব মসজিদে সানি জামাত করা মাকরুহে তাহরিমি। বারান্দার ব্যাপারে কথা হলো, যেসব মসজিদের বারান্দা মসজিদ হিসাবেই ব্যবহার হয় সেসব বারান্দার ক্ষেত্রে মূল মসজিদের সকল হুকুম প্রযোজ্য হবে। সুতরাং সেইরূপ বারান্দায় দ্বিতীয় জামাত মাকরুহ হবে। পক্ষান্তরে যেসব মসজিদে পৃথকভাবে বারান্দার ব্যবস্থা রয়েছে এবং সেটা মসজিদ হিসাবে গণ্য হয় না, বরং শুধুমাত্র বারান্দার জন্যই তৈরি করে রাখা হয়েছে, সেসব বারান্দায় সানি জামাত করা যাবে এবং তার উপরে মসজিদের হুকুম বর্তাবে না, কেননা এইরূপ বারান্দা মূল মসজিদ হিসাবে গণ্য নয়। তবে মসজিদ সংলগ্ন আঙ্গিনায় একাধিক জামাত জায়েজ আছে। প্রিয় দর্শক, সর্বশেষ যে প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা, রাকাত ধরার জন্য দৌড়ানো। প্রশ্ন: অনেক জায়গায় দেখা যায় ইমাম সাহেব যখন রুকুতে যান তখন রুকু ধরার জন্য অনেক লোক দৌড়ে যায়। এভাবে দৌড়ে যে রুকু ধরা কি জায়েজ আছে? উত্তর: রুকু ধরার জন্য এভাবে দৌড়ে যাওয়া নিষেধ। রুকু না পেলে অসুবিধা কি? হাদিসের মধ্যে বলা হয়েছে, নামাজের জন্য তোমরা দৌড়ে এসো না, ধীর স্থির ভাবে আসো, রাকাত ছুটে গেলে সেটাকে পরে আদায় করে নিও। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ 9টি মাসআলা প্রশ্ন উত্তর আকারে আমরা জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।